নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে নতুন বছর অর্থাৎ 2024 সালের প্রথম একাদশী কবে পড়েছে। এই একাদশীর নাম সফলা একাদশী। এই সফলা একাদশীর শুভ সময়সূচি ও পালন সময় এবং এই একাদশীর পূজা বিধি কী তা আজকের পুরো পর্বে আমরা জানব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। নতুন বছরে সফলা একাদশী পড়েছে 7ই জানুয়ারি 2024 রবিবার। এই উপবাসের প্রভাব হাজারটি অশ্বমেধ যজ্ঞ করার সমান ফল পাওয়া যায়। একাদশী যেমন উপবাসের মধ্যে সবচেয়ে বিশেষ উপবাস, তেমনি অশ্বমেধ যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। এবার আমরা জানব 2024 সালের সফলা একাদশী শুভ সময়সূচি। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি পড়েছে 6 ও 7ই জানুয়ারির মাঝখানে। যে রাতটি পড়েছে সেই রাত 12টা 42 মিনিটে শুরু হবে এবং 7 তারিখ গিয়ে যে রাতটি পড়ছে সেই রাতটি 12টা 46 মিনিটে একাদশী তিথিটি ছাড়ছে। অর্থাৎ যদি আরেকবার বলি, 6 ও 7ই জানুয়ারি রাত 12টা 42 মিনিটে শুরু হচ্ছে এবং 7 ও 8 তারিখের মাঝখানে যে রাত্রিটি পড়ছে সেই রাত্রির 12টা 46 মিনিটে শেষ হচ্ছে। পঞ্চাঙ্গ অনুসারে সফলা একাদশীর উপবাস পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়ে। এবার সফলা একাদশী উপবাস পড়েছে 7ই জানুয়ারি 2024, যা নতুন বছরের প্রথম একাদশী বলে গণ্য করা হয়েছে। একাদশী তিথির পারণ সময় 7ই জানুয়ারি 2024 তারিখে 12টা 41 মিনিটে যেহেতু শুরু হবে এবং একাদশী তিথি 8ই জানুয়ারি রাত 12টা 46 মিনিটে যখন শেষ হবে, তাহলে একাদশী উপবাস পালিত হবে 7ই জানুয়ারি। এই একাদশীর পারণ সময় 8ই জানুয়ারি সকাল 7টা 15 মিনিট থেকে সকাল 9টা 20 মিনিটের মধ্যে পারণ সময় থাকবে। প্রথম একাদশী সফলা একাদশীর তাৎপর্য অনেকটাই রয়েছে। সকল কাজে সফলতা আনতে বিবেচিত হয় এই একাদশী। ভগবান বিষ্ণুর উপাসনা এবং সফলা একাদশীর দিন উপবাস করলে একজন ব্যক্তি তার সমস্ত কাজে সাফল্য লাভ করে। এই দিনে তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দান করলে শুভ ফল পাওয়া যায়, ভাগ্যের তালা খুলে যেতে পারে। সফলা একাদশীর উপবাস করলে 100 রাস যজ্ঞ এবং 1000 অশ্বমেধ যজ্ঞের সমান। সফলা একাদশীর দিন আমরা কিভাবে পুজো করব? সফলা একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। এরপরে মন্দির যেখানে ঠাকুর থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। তারপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন, তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, হলুদ এবং কুমকুম দিয়ে ভগবান বিষ্ণু তিলক করুন, মিষ্টি তুলসী পাতা নিবেদন করুন। ভগবান বিষ্ণু পুজোর সময় ফল ও মিষ্টি নিবেদন করুন। সন্ধ্যায় আচরণ উপাসনা করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এরপরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করার পরে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাবার খাওয়ান বা কোনো কিছু দান করুন, করে উপবাস ভঙ্গন করুন। এইভাবে সফলা একাদশী উপবাস করবেন এবং তার পালনও করবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।